শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে অনেক দিন পরে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো কলকাতা স্টাইলের বিরিয়ানি। আর এখানে আমার কিন্তু ডালনা দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ডালনা কিন্তু আমি ব্যবহার করেছি পেঁয়াজ ভাজার ক্ষেত্রে। আর এখানে আমার 80% চাল সিদ্ধও হয়ে গেছে। মেন জিনিসগুলো তোমাদেরকে শেয়ার করছি যে কী কী করেছি। আর এটা কিন্তু ঘি ছিল, ঘি আমি গলিয়ে নিয়েছি। আর এখানে স্যাফরান, কেওড়া জল, গোলাপ জল, পরিমাণ মতো আতর। তার সাথে কিন্তু আমি খাসির মাংস প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। প্রেসারে সিদ্ধ করার আগে কিন্তু আমি মটনটায় যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সব কিন্তু মাখিয়ে 1 ঘন্টা রেখে দেওয়ার পরেই সিদ্ধ করেছি। আর আলুগুলো কিন্তু নুন হলুদ দিয়ে আলাদাভাবে এটা আমি সিদ্ধ করে নিয়েছি বিরিয়ানি দেওয়ার জন্য। আর বিরিয়ানির জন্য কিন্তু বিরিয়ানির মশলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর তার সাথে কিন্তু আলু বোখরা, যেটা আমার নেওয়া হয়ে গেছে। এরপর আমরা যখন হাঁড়িটা রেডি করব, মাথায় রাখতে হবে হাঁড়িতে সবার আগে কিন্তু ঘি মাখিয়ে নিতে হবে। না হলে এই যে চালটা দিচ্ছি বা যেই ঝোলটা দিচ্ছি সেটা কিন্তু পুড়ে যাবে বা গায়ে লেগে যাবে চালগুলো। তো এই করেই আমি একটার পর একটা লেয়ার করে নিচ্ছি। আর অবশ্যই খাসির মাংসটা যখন করবেন তাতে কিন্তু কাশ্মীরি মির্চিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাতে কালারটা ভালো আসবে। আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো নুনের পরিমাপটা একদম ঠিকঠাক রাখবেন। আর গোলাপ জল আর আতরটা, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটাই আসবে না। আর বিরিয়ানিতে, কলকাতা স্টাইলে বিরিয়ানিতে সবার আগে কিন্তু ম্যান্ডেটরি সেটা হলো ডালনা দিয়ে পেঁয়াজ ভাজা। আর ডালনা দিয়ে খাসির মাংস, না তেলটাও দিতে হবে সেটা অল্প পরিমাণে। তাহলে দেখবেন একেবারে কলকাতা স্টাইলের বিরিয়ানিটা একদম চলে আসবে। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, তারপরে বলবেন কেমন লাগছে। এই করে করে কিন্তু আমি 3টে লেয়ার দিয়ে নেব। দেখতেই পাচ্ছ, প্রথমে ঝোল, তারপরে মাংস, তারপরে ভাত, তারপরে বেরেস্তা, এরম করে করে 1টা 2টো 3টে বিরিয়ানিটা কিন্তু দমে বসাতে হবে। হাতে ঘুরিয়ে টাইম লাগে 25 মিনিট। প্রথমে 10 মিনিট দেবেন হাই ফ্লেমে, তারপরে 10 মিনিট দেবে মিডিয়াম ফ্লেমে, তারপরে আবার 5 মিনিট দেবে একদম লো ফ্লেমে। তাহলে কিন্তু 25 মিনিটে ভাপে কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। এরপর আমার 3টে লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার হাঁড়িটা ঠিক কেমন দেখতে হয়েছে। না, এইভাবেই বসাবো না, আমি কিছুটা সাদা ভাত রেখেছি, এর উপরে ছড়িয়ে দিয়ে দমে বসিয়ে দেবো। আর দমে বসানোর পরে তোমাদের কিন্তু দেখাবো ধোঁয়া ওঠা কলকাতা স্টাইল বিরিয়ানি কেমন দেখতে হয়। চলো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিই বিরিয়ানিটা দমে। তো কথা বলতে বলতে আমার দমে বিরিয়ানিটাও হয়ে গেছে। দেখছো কিরম ধোঁয়া উঠছে। যেমন ধোঁয়া উঠছে তেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা আমার কথা না, এটা আমার বাড়ির লোকের কথা। একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, না ঠকবে না, খুব ভালোই হবে খেতে। এরপর আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখাই, চলো। তো এখানে আমার প্লেটে সার্ভ হয়ে গেছে, তার সাথে দিয়ে দিয়েছি সালাড, ডিম। আগেই দেখতে পেয়েছো বিরিয়ানিতে আমি কী দিয়েছি, আর নতুন করে বললাম না। যাই হোক, সবাই মিলে খেতে বসে গেছি। আর আমার বর তো খুব ভালো লেগেছে খেতে, যেহেতু বিরিয়ানি আমার মতোই খেতে পছন্দ করে। তো এরপরে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা।